সীমান্তে বিএসএফের গুলিতে পাখির মতো ছটফট করছিল ফেলানী খাতুন। কাঁটা তারের বেড়ায় 4.5 ঘন্টা ঝুলেছিল তার নিথর দেহ। আর নিরুপায় হয়ে সেই দৃশ্য দেখছিলেন ফেলানীর বাবা নূর ইসলাম। আজ 15 বছর পেরোলেও সন্তান হত্যার বিচারের মুখ দেখতে পারেননি নূর ইসলাম। যেমন 15টা বছর আমি কাঁদতেছি, যখন মেয়ের পাখির মতন গুলি করে আমার চোখের সামনে মারছে। এখনও যে মারা যেতেছে, এরকম যদি মারা না যায়, যেটা এখন মানুষ যার যায় সে সেখানে বোঝে যে একটা পরিবার কী অসহায় হতে পারে। আমি সীমান্তে হত্যা বন্ধ চাই, আর এরকম জানি মানুষ মারা না যায়। আমি মেয়েটাকে বিয়ের জন্য নিয়ে আসতেছিলাম, আমার চোখের সামনে এত সুন্দর মেয়েটাকে আমার কীভাবে মারছে। আজও তো আমি বিচার পাইনি, আমি বিচার দেখতে চাই, আমি বেঁচে থাকতে। মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিলেন ফেলানীর মা জাহানারা। তবে রক্তাক্ত নিথর দেহে মায়ের কাছেই আবার ফিরে এসেছিল ফেলানী। নির্মম এই হত্যাকাণ্ডের অন্তত বিচার হবে সেই অপেক্ষায় গত 15 বছর ধরে দিন গুনছেন জাহানারা। আমার মেয়ে ফেলানী কাঁটাতারের মধ্যে ঝুলে মারছে 14টা বছর, এগুলো 15 বছর পড়লো, কিন্তু আজও যাবত আমি বিচার পাইলাম না। কিন্তু এখনও আশা করে আছি যে আমি বিচার, এখনও জানি যে যে কোনো বাংলাদেশের সরকার আসলে বিচারটা আমার যেন সুস্থভাবে করে, আর আমি যেন বিচারটা পাই, এটাই আমার সরকারের কাছে দাবি। ফেলানীর এমন নির্মম মৃত্যুতে মন কেঁদেছিল বিশ্ববাসীর। দেশ বিদেশে উঠেছিল সমালোচনার ঝড়। সেই সমালোচনার মুখে 2013 সালের 13ই আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে শুরু হয় ফেলানী হত্যার বিচার। তবে 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে 2015 সালের 14ই জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পেছালেও এখনও আদালতে ঝুলে আছে বিচারিক কাজ। অভিযুক্তকে সাজা দেওয়ার মাধ্যমে রিট পিটিশনটি নিষ্পত্তি করা হলে 2 দেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসার কথা জানিয়েছেন কুড়িগ্রামের সিনিয়র আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম। ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে, এবং আমি মনে করি যে ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।